गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णाय वासुदेवाय हराये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। নবকুমার চতুষ্পটিতে আমরা সবাই হাজির। এসো আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছি সেগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব। ও হ্যাঁ, সুতর্ষা পাশ থেকে আওয়াজ আসছে, সুতর্ষা দিল না। হ্যাঁ, সুতর্ষা দিয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि संगं त्यक्ता धनञ्जय सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनो तत्त्वदर्शिना। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। আমরা গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার
পঞ্চম অধ্যায়ের কত নম্বর শ্লোক করেছিলাম, কে বলবে? ও, টুগলি হচ্ছে সুতোর সাথে টুগলি করে নিচ্ছে এরকম করে লোকে। এবার বলবো আচ্ছা ঠিক আছে তো 21 নম্বর শ্লোক, জয়গুরুর আদেশে। তা তো আমি মাস্টারের কাছে তো টুকলি করছি, অন্য সময় তো টুকলি করিনি কোনোদিন। বাহ বাহ, ভেরি গুড। না দিদি, তুমি জানো না, এখন এখন নতুন পরীক্ষা পদ্ধতি এটাই শুরু হয়েছে। হ্যাঁ, টুকলি টুগলি করে টুগলি পড়া না। করতেই বলছে, ও টুগলি দিয়ে আচ্ছা। দেয়। আচ্ছা, তুমি বোধহয় এখনো শোনোনি, এই না না। পরীক্ষাটার নাম বলে ওপেন বুক এক্সাম। ও আর বাবা, তাতেই আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি লোকে ফেল করে। ও হ্যাঁ, দেখে দেখে না লিখতে পারা যায় না তো। না, ওসব খুব এখনো তো মুশকিল। জানি আমি, তুমি আমাদের সময় বইটা যদি সব ভালো করে না পড়ো, উত্তরটা কোথায় আছে তুমি কি করে জানবে? হ্যাঁ, বই, পুরো কিছু বই দিয়ে কিছু দেখে, ওটা বলে ওপেন বুক এক্সাম। ও তাতেই আচ্ছা। সবচেয়ে কম নম্বর পায় লোকেরা। ও খুব মুশকিল ওপেন বুক এক্সাম করা। তো টুকলি যারা করে আর কি, ঠিক ঠিক করে, তারা তারা তো জিনিয়াস, জানতে হবে। বাবা, তাদের আর দেখেছি চারটিখানি তো। নয়। এক তো তাদের ভবিষ্যৎ জ্ঞান থাকে যে এই কোশ্চেন গুলো আসবে, হ্যাঁ। তারপরে তারপরে তাদের ওইভাবে লিখে নিয়ে যেতে হয়। আমি তো বলি যেভাবে ওরা লিখে নিয়ে যেত, তাহলে তার বদলে যদি পড়ে নিত, ততক্ষণ তাহলে মুখস্থ হয়ে যেত। আমাদের সময় তো দেখেছি বেঞ্চিতে শুধু লিখতো, বেঞ্চিতে লিখে রাখতো। এখন যদি এটা না পড়ে তাহলে কি হবে? না, তাহলে লিখবো না, তখন আবার সেই হাতে গায়ে সব লিখে নিয়ে যেত। তো এই টুকলি করা কিন্তু চারটিখানি জিনিস নয়। না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ওইটাই ধরা। বলতে যাচ্ছি আমি, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পারে ধরা আর কি। ঠিক তো আছে, আমরা জয়গুরু আদেশে। 20 নম্বর শ্লোক এবং 21 নম্বর শ্লোকটা আজকে করব আমরা। 19 নম্বর শ্লোক করেছি, 20 নম্বর শ্লোকটা আমরা বলেছিলাম, এবং তার মানেটা আমরা বলেছিলাম, তার ভাবটা একটুখানি দেখব, এবং 21 নম্বর শ্লোকটাও আমরা আজকে দেখব। না, 20 নম্বর শ্লোকটা আমার সাথে সাথে একবার সবাই উচ্চারণ করো। ন প্রহৃষ্যৎ প্রিয়ম প্রাপ্য, न प्रहृष्यत् प्रियं प्राप्य, नोद्विजेत् प्राप्य चाप्रियम्, नोद्विजेत् प्राप्य चाप्रियम्, स्थिरबुद्धिरसम्मूढः, स्थिरबुद्धिरसम्मूढः, ब्रह्मविद् ब्रह्मणि स्थितः, ब्रह्मविद् ब्रह्मणि स्थितः, न प्रहृष्यत् प्रियं प्राप्य, नोद्विजेत् प्राप्य च प्रियम्, स्थिरबुद्धिरसम्मूढः, ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। প্রিয়ম, প্রিয়কে প্রাপ্য লাভ করে, ন প্রহৃষ্যেত, চ আনন্দিত হন না, এবং চ মানে এবং, অপ্রিয়ম প্রাপ্য, অপ্রিয় প্রাপ্ত হয়েও, ন উদ্বিজেত, উদ্বিগ্ন হন না, স্থির বুদ্ধি, স্থির বুদ্ধি সম্পন্ন, অসম্মূঢ়, মূঢ়তা রহিত, সম্মূঢ় মানে মূঢ়তা, আর অসম্মূঢ় মূঢ়তা রহিত, ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ ব্যক্তি, ব্রহ্মণি, ব্রহ্মে স্থিত, স্থিত থাকেন। আচ্ছা, একটা কথা দেখো, মূঢ় এবং মূর্খের মধ্যে, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য, এই দুটো কিন্তু এক নয়। জানো কি এই দুটোর মধ্যে পার্থক্য? আগে কখনো বলেছি? মূঢ় আর মূর্খ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মূর্খ মানে যে জানে না, এবং সে জানে যে আমি জানি না, এটা হচ্ছে মূর্খ। আর মূঢ়, সেও জানে না, কিন্তু সে জেনে বসে আছে যে আমি জেনেছি। বোঝাতে পারলাম? মূর্খ সে জানে না, এবং সে জানে যে সে জানে না। আর মূঢ় ব্যক্তি, যাকে বাংলায় সোজা বাংলায় বলে জ্ঞান পাপী,
আর আদৌ জ্ঞান নেই, কিন্তু সে পাপ কর্ম করে এবং সেভাবে আমি ঠিক কাজ করছি, মানে সেভাবে জ্ঞান হয়ে গেছে এরকম প্রিটেন্ড যারা করে তাদেরকে বলা হয় মূঢ় ব্যক্তি। যাদের সেই স্থিতি নেই বা সেই জ্ঞান নেই, সেই বিষয়ের উপরে জ্ঞান নেই, অথচ তাদের মনে হয় যে আমার সেই বিষয়ের উপরে জ্ঞান আছে, এবং তারা বলেও অনেকে অনেক সময়। তো তারা হচ্ছে আমার আমার মতো যারা জীব, তারা হচ্ছে মূঢ়। তো মূর্খ যারা, তাদেরকে উদ্ধার করা খুব সোজা। আর আমার মতো যারা মূঢ় ব্যক্তি, তাদেরকে উদ্ধার করা খুব শক্ত। তাই জন্য এখানে ভগবান মূর্খের কথা বলছেন না, অসম্মূঢ়, মূঢ়ের কথা বলছেন। ধীর ও বুদ্ধি তাদেরই হয় যারা মূঢ় নন, অসম্মূঢ়। তারাই একমাত্র স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারেন। এবং সেই স্থির বুদ্ধি সম্পন্ন হয়েছে কিনা বা কেউ হয়েছে কিনা, সেটার বোঝার উপায় কি না, না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য। প্রহিষ্যেত মানে আনন্দ হন না, প্রফুল্লিত হন না, প্রিয়ম প্রাপ্য, তার কোনো প্রিয় জিনিস প্রাপ্যতে সেই ব্যক্তি প্রফুল্লিত হন না। প্রহিষ্যেত, আর কি হন না, নদ্বিজেত, নদ্বিজেত, ন উদ্বিজেত। উদ্বিজেত মানে উদ্বিগ্ন হওয়া, না উদ্বিজেত, প্রাপ্য চ প্রিয়ম। মানে প্রাপ্য চ অপ্রিয়ম, মানে সে যদি কোনো অপ্রিয় বস্তু তার প্রাপ্ত হয়, সে কিন্তু উদ্বিগ্ন হয় না। এক তো হচ্ছে এইরাম যার স্বভাব হয়েছে সে স্থির বুদ্ধি, আর ঠিক উল্টোটাই বলা যায় যে যার স্থির বুদ্ধি হয়েছে তার স্বভাব এরম হয়েছে, তার বুদ্ধিবৃত্তি এরম হয়েছে, তার চিত্ত এরম হয়েছে। আমাদের সেই স্থির বুদ্ধি হতে হবে, এইটা আমাদের চেষ্টা। বলে আমরা কেন পড়ছি না, আমাদের হতে হবে স্থির বুদ্ধি। আমাদের এখন নেই, স্বীকার করে নি যে না, আমাদের এখন যেটা আমার মনে যেটা ভালো লাগে সেটা পেলে আমার ভালো লাগে, আমার আনন্দ হয়। এবং আমার যেটা প্রিয় কোনো বস্তু যদি হারিয়ে যায়, বা এমন কিছু অপ্রিয় ঘটনা বা অপ্রিয় জিনিস আমার জীবনে এলে আমার দুঃখ হয়, কষ্ট হয়, এটা মেনে নেওয়াটা ঠিক। কিন্তু হতে হবে কি, এর থেকে আমাকে উপরে উঠতে হবে, সেইটাই আমার সাধনা, সেটাই আমার সৎসঙ্গ। স্থির বুদ্ধি হতে হবে, আমার বুদ্ধি নিউট্রালাইজড হতে হবে, যেখানে আমার প্রিয় জিনিস প্রাপ্যতে আমার কি বলে, আমি খুব প্রফুল্লিত হয়ে উঠছি না, বা আমার কোনো অপ্রিয় বস্তু প্রাপ্তিতে আমার উদ্বিগ্ন আসছে না। কোনো ঘটনা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পরিস্থিতি যা আমার অভিপ্রেত নয়, যা আমি চাইছি না, এমন যদি কখনো হয়, তাহলে আমি কি উদ্বিগ্ন হয়ে যাচ্ছি, আমি কি টেনসড হয়ে যাচ্ছি, স্ট্রেসড হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমার স্থির বুদ্ধি এখনো হয়নি। আর যদি আমার কোনো প্রিয় বস্তু যেটা আমি বহুদিন ধরে চাইছি, বা আমার যেটা প্রিয় মনে হয়, সেটা কোনো প্রাপ্তিতে আমার ভেতরে একটা আনন্দের স্রোত বইছে কিনা, যদি বইতে থাকে, তাহলে কিন্তু অপ্রাপ্তিতেও দুঃখের স্রোত বইবে। এটাই সিদ্ধান্ত, জেনে রাখো সব সময়। সম্মানে, সম্মান প্রাপ্তিতে যদি আনন্দ বোধ হয়, ভালো লাগে, তাহলে অসম্মানেও খারাপ লাগবে, এটাই সিদ্ধান্ত। সম্মান থাকলেই অসম্মান আছে, সুখ থাকলেই দুঃখ আছে, শীত যদি অনুভূত হয়, গ্রীষ্ম, কোথাও যাওয়ার নেই। লাভ আছে যেমন হানিও আছে, এক রূপতা কখনো থাকে নাই, বৈচিত্র্য নেই পৃথিবী। এই সংসারটাই তাই। সংসার এই যে আমরা ধরাধাম দেখছি, সেই ধরাধামের সৃষ্টিটাই ওরকম। এটা একরূপতা নয় এখানে। এখানে মনুষ্য সৃষ্টি যেটা সর্বোৎকৃষ্ট, সেখানেও মনুষ্য শরীর তখনই পাওয়া যায় যখন তার পাপ পুণ্য সমান হয়, তাকে দুটোই ভুগতে হয়, তবেই গিয়ে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। কিন্তু এই মনুষ্য শরীরে সৎসঙ্গ দ্বারা, বিবেক দ্বারা, বোধ দ্বারা, বিচার দ্বারা আমরা এই দুটো জায়গা থেকে নিজেদেরকে আলাদা করতে পারি। কখন না, যখন আমি নিজের স্বরূপটাকে বুঝতে পারবো যে আমার সাথে এই সবের কোনো সম্পর্ক নেই, চাইছে কে, মন।
চাই কার শরীরের, ইন্দ্রিয়ের, যা কিছু প্রিয়তা বা অপ্রিয়তা, দেখো তা কার চাই? ইন্দ্রিয়ের চাই না? এর সাথে স্বস্বরূপের যে কোনো সম্পর্ক নেই, আত্মার যে কোনো সম্পর্ক নেই, এইটা বলছে যে এটা মেনে নেওয়া। কেন বলছো মেনে নেওয়া? বলছো কেন মেনে নেওয়া? না, এতদিন ধরে মেনে নিয়েছো যে এটা আমার চাই বলে এখন মেনে নাও যেটা চাই না। প্রথম এটা কি বলে? মানি সংখ্যায় হার। বস্তুত আমরা সবকিছু সেটাই করি। যে কোনো রিসার্চ করতে গিয়ে আমরা আগে মেনে নিই যে এই রিসার্চের এই একটা রেজাল্ট আমরা পেতে পারি। আমরা যদি সেই দিকে যাই তখন ভাবছি যে আমার রিসার্চটা ঠিক ঠিক এগোচ্ছে। ইজেন্ট ইট অর নট? আমি একটা জিনিস ধরো, আমি যখন কোনো খাবার বানাবো, আলুর দম বানাবো, সেটা সেটা যদি হঠাৎ করে সাদা সাদা হয়ে যায় বা কালো কালো হয়ে যায়, তাহলে আমি বুঝবো যে না, এটা ঠিক হচ্ছে না। আমি আমি তার মানে এটাকে আমি দেখেছি একটু একটু লাল লাল হতে হবে, একটু হলুদ হলুদ হতে হবে, হ্যাঁ, আলুগুলো সেদ্ধ সেদ্ধ হতে হবে, মারলে যেন কেউ মরে না যায়, এইরকম হতে হবে আমার। শুক্তোর রংটা একটুখানি গ্রিনিশ হতে হবে যদি এমনি শুক্তো করি। পোস্ত দিয়ে শুক্তো করলে একটু সাদা সাদা পোস্ত শুক্তো হবে। পোস্তর রং ন্যাচারালি একটু সাদা। এই যে মানে আমি তোমাদের বিষয় বোঝানোর চেষ্টা করছি। আবার কেউ রসগোল্লা দিয়ে গেল, হয়তো চমচমকে রসগোল্লা দিলে এটা তো চমচম, এটা তো রসগোল্লা নয়। বা ল্যাংচা দিয়ে গেছে বলে এটা তো কালাকাঁদ। ধর, এটা তো কে বললো কালাকাঁদ? এটা তো ল্যাংচা। সো সি, আমরা যে আমরা মেনুতে পড়েছি যে ল্যাংচা পাবো, আমার ভালো লাগে খুব ল্যাংচা খেতে, সেখানে আমাকে একজন কলাকাঁদ দেয়, আমার ভালো লাগে না। যার ভালো লাগে সে খুব খুশি। যে ভালো লাগে না সে বলে তোরা ল্যাংচা খাওয়ার কথা ছিল। কেন? এই, তার মানে আমরা একটা মানি সংখ্যাতে হাল করছি। আর সেই মানি সংখ্যাতেই যেতে হয় প্রথমে, কারণ আমি তো এখনো বুঝতে পারিনি আলাদা আলাদা করে যে এগুলো সমস্ত ইন্দ্রিয়ের চাহিদা। এই ইন্দ্রিয়ের চাহিদা বলে বুঝতে পারলে দেখতে পাবো সত্যি এগুলো ইন্দ্রিয়ের চাহিদা, আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। কেন নেই? বলে ইন্দ্রিয়ের চাহিদা কেন? বলে কেন, যে একই বস্তু যদি তোমার যদি না হয়, তোমার যদি মমত্ব বুদ্ধি না থাকে সেই বিষয়ে, তাহলে তুমি কিন্তু তোমার ইন্দ্রিয় এখানে স্যাটিসফাইড হচ্ছে না। কিন্তু কোন একটা বস্তু, ধরো আমার একটি সাইকেল চাই, খুব ভালো, আমার একটা সাইকেল খুব ভালো লেগেছে, বেশ, তোমার সাইকেল চাই না? সাইকেলটাকে তোমাকে দাঁড় করালাম, হ্যাঁ না এই সাইকেলটাই। আমার বলছে সাইকেলটা দেখলে তো, এবার আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি সাইকেল, তুমি কিন্তু চালাতে পারবে না। বললো না, তা কি করে হবে, আমি তো চালাবার জন্য সাইকেলটা চেয়েছি। না, তুমি তো বলে চালাওনি, চাওনি, তুমি তো বলছো আমার একটা সাইকেল চাই। তো বিষয় হচ্ছে এইভাবে, এই যে বিচার পদ্ধতি, বিচার করে দেখলে দেখলে দেখা যায় একটা জায়গায় যেখানে উম, যে আমি যে মূল স্বরূপ, যে সে স্বরূপ, তার সাথে এই ইন্দ্রিয়ের যে চাহিদার বিষয়ের সাথে যে আসক্তি, তার কোনো সম্পর্ক নেই। তাই জন্য বলছে স্থির বুদ্ধি মনুষ্য শরীরে সম্ভব। যদি এরম স্থির বুদ্ধি হয়, অসম্মূঢ় হয়ে যাবে তখন সেই মূঢ় ব্যক্তিও তখন অসম্মূঢ় হয়ে যাবে। স্থির ব্যক্তি, বুদ্ধি সম্পন্ন অসম্মূঢ় ব্যক্তি, যার প্রাপ্যতে, তার ইচ্ছার আহ অনুযায়ী কোনো বিষয় প্রাপ্তিতে তার কোনো হর্ষ নেই, বা তার ইচ্ছা অনুযায়ী কোনো অনিচ্ছা অনুযায়ী কোনো বিষয় প্রাপ্তিতে তার উদ্বেগ নেই, দুঃখ নেই, এরম ব্যক্তি হয়ে যান ব্রহ্মবিদ। তিনি ব্রহ্মকে বা সেই স্বস্বরূপকে, স্বয়ংকে উপলব্ধি করতে পারেন। তিনি সেই ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। তিনি সেই যুগল কিশোর জিউর শ্রীচরণকে ঠিক ঠিক করে উপলব্ধি করতে পারেন। তাদের দর্শন হয়। আর সেই যুগল কিশোর প্রভুর, রাধা সর্বেশ্বর প্রভুর প্রতি তার ঐকান্তিক প্রেম জন্মায় সেই ব্যক্তির, যারা যারা এরম স্থির বুদ্ধি হয়েছে। তাই জন্য কি বলছেন না, ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতঃ। এই ব্রহ্মবিদ যারা, তারা ব্রহ্মেই স্থিত হন। বলছে কিরকম কিরকম উদাহরণ, আরেকটু উদাহরণ দিন। যে ব্রহ্মবিদ ব্রহ্মবিদ স্থিত মানে যারা এই স্থিতিতে পৌঁছন, তারা বলতে পারেন না যে তারা কোন স্থিতিতে অনুভব করছেন। তোমাকে বলে কেমন লাগছে কেমন লাগছে, বলছে না, যদি যদি তুমি এই লাগাটা, আমার লাগাটাকে আমি এক্সপ্লেন করতে, এটা শব্দের বিষয় নয়, শব্দ এটাকে প্রকাশ করতে পারে না। কারণ শব্দ হচ্ছে পঞ্চভৌতিক।
তো সেই শব্দ, ব্রহ্ম শব্দ যেখান থেকে আসছে, তার উৎপত্তি স্থলকে শব্দ কখনো প্রকাশ করতে পারে না। তো যেমন যেমন নুনকে যদি বলা হয় তুমি সমুদ্রের জলকে প্রকাশ করো, পারবে না, কারণ নুন যাবে যখন সমুদ্রের জলের কাছে, তখন সে সেখানে বিগলিত হয়ে যাবে। সে দেখবে আমি তো জলের মধ্যেই ভাসছি, তাই সে ক্যানট এক্সপ্লেইন। তো তেমনি ব্রহ্মবিদ যিনি মহাপুরুষ, তারা ব্রহ্মকে শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাই তারা বলেন যদি তুমি এই অনুভূতি পেতে চাও, ইউ কাম অ্যান্ড এক্সপিরিয়েন্স। বলে এই মিষ্টিটা ভালো লাগছে খুব, আচ্ছা কেমন ভালো লাগছে, না খুব দারুণ মিষ্টি, আচ্ছা দারুণ মিষ্টিটা কেমন, তাহলে খেয়ে দেখো না, দারুণ মিষ্টিটা কি করে বোঝাবো কেমন, দারুণ মিষ্টিটা যদি বুঝতে হয় তাহলে খেয়ে দেখো। তেমনি ব্রহ্ম উপলব্ধি, ভগবত প্রেম, স্বস্বরূপের অনুভূতি, এই সব কিছু কিন্তু ভাষা প্রকাশ্য নয়, ভাষা দ্বারা প্রকাশ করা যায় না। তাই মুন্ডক উপনিষদে এই কথাটাই লেখা আছে, যেটা গীতাতেও নিয়েছেন, দেখো এই 20 শ্লোকে, যে ব্রহ্মবেদ ব্রহ্মাইব ভবতি। মুন্ডক উপনিষদের 3য় অধ্যায়ের 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ঠিক একই কথা এখানে ভগবান বলছেন। কারণ আমরা বারবার কি বলেছি না, সর্বোপনিষদ বেদ, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনা। উপনিষদ মানেই বেদান্ত, উপনিষদ মানেই হচ্ছে বেদান্ত। বেদের যে অন্ত, মানে বেদের যে মূল সারভূত বা বেদের যে জ্ঞানের কথা লেখা আছে, সেটা হচ্ছে এই বেদান্ত, এবং সেটাই উপনিষদ। এই উপনিষদেই বেদের সার কথা লেখা, জ্ঞান জ্ঞান। তো স্থির বুদ্ধ সম্পন্ন অসম্মূরত মূরতা রহিত ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ ব্যক্তি যিনি ব্রহ্মকে জেনেছেন, বদ মানে জানা সংস্কৃত, যিনি জেনেছেন, প্রিয় বা অপ্রিয়, প্রাপ্তি বা অপ্রাপ্তির জ্ঞান হওয়া দোষের নয়। দেখো এটা দোষের নয়, এই জন্য বললাম যে মূর্খ হওয়া ভালো, আমার মধ্যে আছে, আমি স্বীকার করিনি, আমার এখনো হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি, এটা অনেক ভালো স্থিতি। কিন্তু আমি হয়ে গেছে ভেতর থেকে যদি এই ভাবি, অথচ আমার হয়নি, আমার সেই স্থিতি আসেনি, এটা কিন্তু অত্যন্ত নিম্ন স্থিতি। সাধকের পক্ষে এই স্থিতি কিন্তু অত্যন্ত নিম্ন স্থিতি। আমি ভেবে নিচ্ছি আমার হয়ে গেছে, এবং আমি জানি সবকিছু, এবং কিন্তু আমার সেই স্থিতি নেই, যে স্থিতি আসার কথা, একটা স্থির বুদ্ধি। কিরকম স্থিতি, না স্থির বুদ্ধি সম্পন্ন। কিরকম স্থির বুদ্ধি সম্পন্ন, কোনো ভালো যে কোনো আমার মনোগত জিনিস প্রাপ্তিতে আমার আনন্দ হচ্ছে কিনা, এবং আমার যেটা চাইছি না এমন কোনো বিষয় প্রাপ্তিতে, পরিস্থিতি প্রাপ্তিতে, ব্যক্তি প্রাপ্তিতে আমি উদ্বিগ্ন হয়ে যাচ্ছে কিনা, ভয় খাচ্ছি কিনা, আমি রেগে যাচ্ছি কিনা। যদি তা হই, তাহলে আমার সেই স্থিতি হয়নি, এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। তো হৃদয়ে এগুলির প্রাপ্তি বা অপ্রাপ্তির প্রভাব পড়ে, এগুলো প্রভাব পড়ে খুব স্বাভাবিকভাবে, এবং আনন্দের এবং দুঃখে আসে। কিন্তু আমি যে করছি এটা ভাববে কি করে, এই যে আমি জানছি বা আমি নাম করছি, বা আমাকে যেটা বলছেন সেই নিয়ে চর্চা হচ্ছে, এবং সেটা বিচারের মাধ্যমে আমি আমার মনটাকে তৈরি করতে পারছি, মানি সংখ্যাতে আমি একটু একটু আগিয়ে এগোচ্ছি, যেটা আমি মেনে নিয়েছিলাম সেটা আমি ভাবছি যে না আমার দরকার না হলেও চলবে, বা কম দরকারেও চলবে, এইটুকু হয়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে বিচার করতে করতে আমি একটু এগোচ্ছি, এটা কি করে বুঝবো, না যে প্রাপ্তি, যে বস্তু প্রাপ্তিতে আমার আনন্দ হতো, এবং আমি আমার আনন্দের মাত্রাটা অনেক বেশি হতো, সেটা এখন একটু কম হচ্ছে। যে যে জিনিসটা, যে মনের যেটা ভালো লাগে না এমন কিছু ব্যক্তি, বস্তু, পরিস্থিতি প্রাপ্তিতে আগেতে যেটা আমার মনে হতো আই উইল বি স্যাটার্ড, আমি আমার ভালো লাগছে না, আমি পালিয়ে যাব, সেটা আমি এখন সহ্য করতে পারছি, আমি সেটাকে অ্যাভয়েড করতে পারছি, আমি সেটাকে খানিকটা মেনে নিতে পারছি, হ্যাঁ? সেটা আমি উইথস্ট্যান্ড করতে পারছি খানিকটা। আমার ক্রোধ, আমার লোভ, আমার লোভগুলোকে আমি ধরে রাখতে পারছি, অ্যাভয়েড করতে পারছি, তাকে বোঝাতে পারছি মনকে।
এটা আমি পারছি, আমার মনের প্রতি আমার একটা কন্ট্রোল আসছে, আমার ইন্দ্রিয়ের প্রতি আমি যেটা দেখতে চাইছিলাম, যেটা আমার চোখ সবসময় যেত, এখন আমি চোখকে বলতে পারছি না তুমি যেও না সেখানে। তো দিস আর দ্য গুড সাইন অফ আগে এগোচ্ছে আমি ভেতর থেকে, মানি সংখ্যাতে হার এগুলো আস্তে 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 আস্তে। যদি এবার এবার ন্যাচারালি সবার কাছে তো সুলভ হচ্ছে, এই 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 কলিযুগে সবচেয়ে সুলভ হচ্ছে হরিনাম। বারবার বলছি, যদি কোনো সাধন নেই, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, শুদ্ধ হরিনাম, হরের নাম হরের নামৈব কেবলম, একমাত্র হরিনাম, রাধে শ্যাম 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 রাধে রাধে। বলবে একটা কিছু তো দিন যেটা আমি এই মনকে তো পারা যাচ্ছে না, একটা কিছু যেটা আমার মনের উপর কাজ করবে অথচ মনটা অটোমেটিক্যালি তৈরি হবে, এটা হচ্ছে হরিনাম। যদি যদি গুরু প্রাপ্তি না হয়ে থাকে আমাদের কারণ, সর্বোপরি গুরু মন্ত্র, তারপরে যদি না হয় হরিনাম, এই দাস তো ন্যাচারালি বলবে রাধেশ্যাম নাম, তাহলে যে কোনো হরিনাম, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, যে কোনো হরিনাম, কৃষ্ণ গোবিন্দ মাধব কেশব, যে কোনো নাম, রাধেশ্যাম নাম সর্বোপরি। এটা যেহেতু গুরু প্রদত্ত তাই আমি তোমাদের দিতে পারি। হ্যাঁ, আপামর সবাইকে তারা রাধেশ্যাম নাম নিরন্তর জপে তোমরাই দেখতে পাবে যে মনকে সমস্ত ইন্দ্রিয়কে কতটা কন্ট্রোল করতে পারছো তোমরা। ইউ ক্যান ফাইন্ড। তো তখন কি হবে, এই যে আনন্দ বা দুঃখের যে বিকার, সেটা আমি বুঝতে পারবো যে এগুলো মনের বিকার। আগেতে যেটা মনে হতো এটা স্বাভাবিক, এখন মনে হয়, মনে হতে থাকবে যে এগুলো কিন্তু মনের একটা বিকার। যেমন ক্রোধ একটা বিকার, যেমন অন্যান্য মনের যে সমস্ত আমরা বিকার বলি, লোভ লালসা যেমন বিকার, তেমনি কোনো কিছুতে প্রাপ্তিতে একটা আনন্দ হলো বা কোনো কিছু হারিয়ে যাওয়াতে দুঃখ, সেটাও একটা মনের বিকার। এই বোধ হবে, আর তখনই আমার মন আস্তে আস্তে তৈরি হবে, মন তৈরি হবে। প্রিয় বা অপ্রিয়ের জ্ঞান অন্তঃকরণে হয়, আর আনন্দিত বা উদ্বিগ্ন কে হয়ে যান, আমরা হয়ে যাই। হচ্ছে অন্তঃকরণে, অন্তঃকরণ আমি নই। আমি জেনেছি বারবার যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর আছে। সূক্ষ্ম শরীরকে অন্তঃকরণ বলা হয়, হচ্ছে কোথায়, উদ্বিগ্ন বা আনন্দ হচ্ছে অন্তঃকরণে। কিন্তু আমি মেনে নিচ্ছি যে আমার হচ্ছে, আমি আনন্দিত আজ, আমি দুঃখিত, হয়েছে মনে, মন বুদ্ধি চিত্ত অহংকারে হয়েছে। অন্তঃকরণ বলা হয় না, মনেরই চারটে বৃত্তি অনুযায়ী চারটে অন্তঃকরণ হয় অন্তঃকরণে, কিন্তু কর্তা যে অহম, সে ভেবে নিচ্ছে আমার হয়েছে, কারণ সে মন বুদ্ধি চিত্ত অহংকারকেই আমি এইটা ভেবে নিয়েছে। সে মনটাকেই ভেবে নিয়েছে আমি, তাই আমার বিকার হচ্ছে এই ভাবনা। তার মধ্যে হয় অহং ভাবে মোহগ্রস্ত অন্তঃকরণ সম্পন্ন পুরুষ পুরুষ প্রকৃতির কার্যকারণাদি নিয়ে আমি কর্তা, তাই আমি উদ্বিগ্ন বা আমি আনন্দিত, এই ভাব তার মধ্যে থাকে বলে সে বারবার এই সংসারের মধ্যে আবর্তিত হয়। এইটা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে আমাদের এই সৎসঙ্গের মূল প্রতিপাদ্য বিষয়। এটা থেকে আমি উদ্ধার পাবো কি করে, এটা থেকে আমি সমত্ব ভাব কি করে পাবো, সমত্বম যোগ উচ্চতে, সব থেকে উচ্চ যোগ হচ্ছে ওই সমত্ব যোগ, আমাকে সেইখানে পৌঁছতে হবে। পরের শ্লোকটা একটু দেখে নিই, 21 নম্বর শ্লোক, আমার সাথে সাথে আমরা সবাই। বাহ্যস্পর্শেষ্বশক্তাত্মা, বাহ্যস্পর্শেষ্বশক্তাত্মা বিন্দ্যাত্যাত্মনি যৎ সুখম,
विन्द्यत्यात्मनि यत् सुखम् स ब्रह्मयोगयुक्तात्मा स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते सुखमक्षयमश्नुते बाह्यस्पर्शेष्वशक्तात्मा विन्द्यत्यात्मनि यत् सुखम् स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते सुखमक्षयमश्नुते। बाह्यस्पर्शेषु बाহ্য বিষয়ে অসতাত্মা অসক অসক্তাত্মা অনাসক্ত আত্মনি আত্মায় যৎ সুখম যে আনন্দে আছে বিন্দতি লাভ করেন সেই ব্রহ্মযোগ যুক্তাত্মা ব্রহ্মে অভিন্ন চিত্ত পুরুষ অক্ষয়ম সুখম অশ্নুতি অক্ষয় আনন্দ অনুভব করেন। দেখো, আমাদের সৎসঙ্গের কারণ কি? কেউ যদি জিজ্ঞেস করে ওয়াই উইল ইউ গো ফর স্পিরিচুয়াল লাইফ, তোমার কি প্রয়োজন আধ্যাত্মিক জীবনযাপন করার, কেন আমি সৎসঙ্গ করব, কেউ যদি জিজ্ঞেস করে, তোমরা যদি বলে একটুখানি গীতার ক্লাস কর, ওই কেউ একদিন বলছিল, হ্যাঁ একজন বলছিল যে আমি বলছিলাম বন্ধুদের ওরে একটুখানি গীতা পড়, তো তারা বলবে কেন পড়বো, কেন পড়বো, তুই যে এতবার করে বলছিস কেন পড়বো না, এ থেকে তোরা যে এই এত কমপ্লেন করছিস লাইফ সম্বন্ধে, এই হলো এই হলো, আমি দুঃখ আমার কষ্ট, সেই কমপ্লেনটা শেষ হয়ে যাবে, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হবে। বলে কে বলেছে? আমাদের স্যার বলেছে। স্যার বললে আপনি কি করে বলতে পারলেন এরকম কথাটা? বলবেন না না আমি বলিনি, শাস্ত্র বলছে, মহাপুরুষরা বলছে, ভগবান বলছেন, আমি বলিনি। The creator of you is saying that. অর্জুন কি বলছে না, অর্জুন এই এই সংসারকে আমি দুঃখালয়ই বানিয়েছি, আমিই বানিয়েছি, আমি তোমাকে বলছি অর্জুন, আমিই বানিয়েছি সংসারটাকে দুঃখালয় বলা হয়। এটা এটা এই সংসারটাই হচ্ছে এটা মৃত্যুপুরী, এখানে মৃত্যু অবশ্যম্ভাবী, ক্ষয় অবশ্যম্ভাবী সবকিছুর। এই সংসার দুঃখালয় আমি বলছি কারণ আমি বানিয়েছি, আমি জানি, তুমি বেশি জানো না আমি বেশি জানি, ভগবান বলছে। না প্রভু আপনি জানেন, বলে তাই তো বলছি সংসার দুঃখালয়। তো তাহলে সুখ পেতে চাও? অর্জুনকে জিজ্ঞেস করছেন ভগবান, সুখ পেতে চাস? হ্যাঁ প্রভু, সুখের জন্যই তো সবাই দৌড়াদৌড়ি করছি। বলে হ্যাঁ, তাহলে প্রথমেই স্বীকার করে নে, আমি যেটা বলছি সেটা সেটা হচ্ছে সংসার দুঃখালয়, আর যদি সুখ পেতে চাও ভজস্ব অনন্য মাম, আমাকে নিরন্তর ভজনা করো। সেই ভগবানই বলছেন এখানে যে যদি অক্ষয় সুখ পেতে চাও, সুখম অক্ষয়ম আশ্নুতে, যদি সেই অক্ষয় আনন্দ, অক্ষয় আনন্দ, যে আমরা প্রত্যেকে চাই তাই না, কে চায় না বলো? যে যা কিছু করছি তাদের একটাই উদ্দেশ্য অক্ষয় আনন্দ, যে আমার আনন্দ যেন কোনো সময় ক্ষয় না হয়ে যায়। আমরা দেখো বলবে আবার একটা কথা সুন্দর করে মনে রাখবে তোমরা, যে এই যে তুমি মাঝে মাঝে বলছো যে তুমি আমরা পরমাত্মার অংশ, কি করে বলছো এরকম কথাটা, কেন বলছো, কই আমরা তো বুঝতে পারছি না। বলে দেখো, তিনটে জিনিস প্রমাণিত হয়ে যায় যে তুমি পরমাত্মার অংশ। কেন না, তুমি সব সময় আনন্দে থাকতে চাও, তুমি কখনো নিরানন্দে থাকতে চাও, কোনো জীব থাকতে চায় না। কেন? কারণ তোমার উৎসই হচ্ছে সদা আনন্দময়, তুমি আসলে সদা আনন্দময়, তাই জন্যই তুমি সবসময় আনন্দ চাও, তুমি দুঃখ চাও না। আচ্ছা তারপরে কি? তারপরে তুমি যেখানে আছো, যে জায়গায় যা কিছু করছো, যে স্থিতিতে আছো কিনা, সেখানে তুমি সবচেয়ে আগে থাকতে চাও, তুমি চাও সবাই তোমাকে ভালো বলুক, সব থেকে আগে করে রাখুক। যার মধ্যে হীনমন্যতার কারণে সে বলে না আমি সব থেকে পেছনে থাকতে চাই, তারও কিন্তু ইচ্ছা ওই সব থেকে পেছনে থেকে সবচেয়ে আগের ভাগটা পাওয়ার। দেখে নিও, মনস্তত্ত্ব এটাই বলে।
হীনমন্যতা আসেই হচ্ছে মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসেই আছে সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে। আর সুপিরিয়রিটি কমপ্লেক্সের ওয়ান অফ দ্য মেন রিজন ইজ ইনফেরিয়রিটি কমপ্লেক্স। কমপ্লেক্স, হি ওয়ান্টস টু বি, হি ওয়ান্টস টু শো আমি সুপিরিয়র হতে পারিনি বলে আমি ইনফেরিয়র এর মতো আচরণ করি। ওটা দীনতা নয়, আছে। তার সব থেকে বড় যে ব্যক্তি তোমাকে বলছে সেই ব্যক্তি অনুভব বেদ্য জিনিস বলছে। তো দ্যাট ইজ দ্য কন্ডিশন। আমরা প্রত্যেকে চাই একটা নিরবিচ্ছিন্ন আনন্দ, এবং যে যেখানে আছি সেখানে আমি টপ করতে চাই। কেন না, ভগবান সব থেকে আগে, তার স্থান সবের উপরে। তাই আমি সবসময় উপরে থাকতে চাই। এবং কি করতে চাই, আমি কখনো মরতে চাই না, আমি সব সময় বেঁচে থাকতে চাই। দেখে নাও প্রত্যেকের, কেউ বলবে যে আমি মরতে চাই, ডিপ্রেশনের পেশেন্ট ছাড়া স্বাভাবিক কোনো মানুষ। হতাশায় লোকে হতাশার জন্য বলছে, কিন্তু সে যদি তার হতাশার কারণ যদি তার ঠিক হয়ে যায়, তাকে বলো তো তুমি এবারে তুমি কি চাও এবার মরতে, বলে না আমি মরতে চাই না। তো হতাশার যে কারণ তার যদি ঠিক করে দেওয়া হয়, সে কি মরতে চাইবে না? কেন? ভাই, কারণ তুমি অবিনাশীর অংশ, তাই জন্য তুমি সবসময় অবিনাশী থাকতে চাও। এবং তুমি চাও যে তোমার পজিটিভ যে সমস্ত জিনিসপত্র, মানে তুমি যেগুলো গ্রহণ করেছো নিজের মমত্ব বুদ্ধি নিয়ে, সেগুলোও যেন কখনো ক্ষয় না হয়, সেগুলো অবিনশ্বর থাকে। এই বোধ আমাদের থেকে, এই তিনটে জিনিস থেকে বোঝা যায় যে আমরা সেই অবিনশ্বর পরাৎপর পরব্রহ্ম, সর্বকারণের যিনি কারণ, সদা আনন্দময়, আনন্দ সিন্ধুতে যার বাস, সেই পরমাংশ পরম আত্মার, ভগবানেরই আমি অংশ। তাই জন্য আমি সবসময় ওই তিনটে চাই, নাহলে আমার মধ্যে সেই ভাবটা এলো থেকে। এটাই প্রমাণ। তো যদি যদি কাউকে বলতে হয় যে এই যে তুই যেগুলো বলছিস, এই সব কিছু কিন্তু মধ্যে তোর মধ্যে আছে এই তিনটে জিনিসের চাহিদা, ভালো করে খুঁজে দেখ। তুই চাস না যে তোকে কেউ কষ্ট দিক, তুই চাস সবসময় আনন্দ পেতে, তুই চাস না যে তোর সামনে কখনো কোনো মৃত্যু এসে তোকে নাড়া দিক, কারণ তুই সবসময় চাস আমি বেঁচে থাকি, বা আমার সবাই বেঁচে থাকুক, আমার বস্তুগুলো যেন ক্ষয় না হোক। এবং আরেকটা কি চাস না, সব থেকে আগে আগে হতে চাস। কেন? এবং সেটা পারবি তো, ইট ইজ পসিবল। বলে কি করে পারবো আমি, কি করে পারবো? না, যেদিন তুমি বুঝতে পারবে আহ, অহম ব্রহ্মস্মি, তাই জন্য গীতা ক্লাসে আসতে হবে। ফর দ্যাট তোমাকে গীতা পড়তে হবে। বলে সেটা কি করে সম্ভব? না, তাহলে পড়তে হবে, জানতে হবে। যেটা পথ সেটা তুমি যেটা জানো না সেটা জানতে হবে। সেটার উপলব্ধি করলে একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো এইখানে এই জন্য বলছে, বাহ্য বিষয়ে প্রাকৃত বস্তু মাত্রেই অনাসক্ত অন্তঃকরণ যুক্ত সাধক অন্তঃকরণে যে সুখ, সাত্ত্বিক সুখ লাভ করেন, অতঃপর তিনি ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন। তাই সেই অক্ষয় আনন্দ অনুভব যদি করতে হয়, যদি নিরবিচ্ছিন্ন সুখের রাজ্যে যদি বিচরণ করতে হয়, তাহলে কি করতে হবে? নিজের সেই আনন্দ স্বরূপটাকে জানতে হবে। বেদ কি বলছেন, নিগম শাস্ত্র কি বলছে? অনন্তম জ্ঞানম আনন্দম ব্রহ্ম। তুমি অনন্ত, তুমি জ্ঞান স্বরূপ, এবং তুমি আনন্দ স্বরূপ। ব্রহ্ম কেমন না, ব্রহ্ম আনন্দ স্বরূপ, ব্রহ্ম জ্ঞান স্বরূপ, ব্রহ্ম অনন্ত। তাই জন্যই তাকে বিভু বলা হয়। তাই জন্যই ভাগবতে বলা হয় না যে নন্দঘর কৃষ্ণ ভয়, नंदघर गोपाल भयो, नहीं, कहीं नहीं कहते। क्या बोलते हैं? नंदघर आनंद भयो।
जय कन्हैया लाल की। उसके बाद आनंद की नाम दे रहे हैं, नंद घर आनंद भाई। तो भगवान केमन आनंद स्वरूप, सत चित आनंद स्वरूप, অস্থি ভাতি প্রিয় রূপ তিনি। তো এই যে সচ্চিত আনন্দ বা অনন্তম জ্ঞানম আনন্দম ব্রহ্ম, এই যে উপলব্ধি, যা তুমি তাই উপলব্ধি যদি করতে হয়, এবং সেই উপলব্ধির মাধ্যমেই নিরবিচ্ছিন্ন আনন্দের যে পর্যায়ে তুমি পৌঁছতে পারবে, সেই পর্যায়ে যদি পৌঁছতে হয় তাহলে স্থির বুদ্ধি হতে হবে। যদি স্থির বুদ্ধি হতে হয় তাহলে আমাকে সৎসঙ্গ করতে হবে, এবং আর এই জিনিসগুলো বিচার দ্বারা আমায় জানতে হবে যে আমায় কোনটা ছাড়তে হবে আর কোনটা নিতে হবে। যেটার চেষ্টা আমি নিরন্তর করে যাচ্ছি অন্য সমস্ত বিষয় দ্বারা দিয়ে, সেখানে যেটা নেই সেটা বোঝার কথাই হচ্ছে আমার অজ্ঞানতাটাকে দূর করা। আমি খুঁজছি নিরন্তর আনন্দ কোথায়, না ক্ষণভঙ্গুর বিষয়ে, ক্ষণস্থায়ী বিষয়ে, উৎপত্তি বিনাশশীল বিষয় বস্তুতে পরিস্থিতিতে আমি আমার সেই নিরবিচ্ছিন্ন আনন্দ, নির্বেদ স্থিতিকে খুঁজছি, যেখানে সেটা নেই পাবো কি করে? যেখানে খোঁজার দরকার সেখানে খুঁজছি না, কারণ আমি তো সৎসঙ্গ করি, আমাকে তো বলেনি রাস্তাটা কেউ যে তুমি ওখানে গেলে পাবে, আমাকে তাকে জানতে হবে। তাই আমি নিরন্তর কমপ্লেন কমপ্লেন করে যাচ্ছি, এ ভালো নয়, এ বাজে, এই স্থিতি খারাপ, এই ব্যক্তি খারাপ, এই বস্তু খারাপ, এই খারাপ সেই খারাপ করতে করতে শেষে আর কাউকে না পেয়ে নিজেকে দোষ দিতে দিতে নিজের এই দেহটাকেই ভাবছি যে সব থেকে খারাপ, তারপর নিজের দেহটাকে আমি শেষ করে দিচ্ছি। প্রথমে আমরা সবাইকে খুঁজে বেড়াই, যখন কাউকে পাই না তখন নিজের দিকে তাকাই, কাউকে পেয়ে গেলে খুব ইজি। তাই জন্য তো কেউ যদি কখনো, তাই জন্য তোমরা তোমরা যেহেতু জানছো এগুলো সব, তাই তোমাদের যদি কেউ অ্যাকিউজ করে শুনে নেবে চুপচাপ, তারপরে পরে যখন তার রিয়েলাইজেশন হবে তখন তাকে বোঝাবে যে দেখলি তো আমি তো নই তোর কারণ, তুই সেদিন বললি, বলো কই তুই সেদিন তো তুই আমাকে কিছু ঘুরে বললি না, বল কারণ আমি গীতা ক্লাস করি না, আমি জেনেছি যে তুই আমাকে কিছুই বলতে পারবি না, কারণ তুই যাকে বলছিলি সেটা তো একটা শরীর, একটা নাম, আমি এসবের কিছুই নাই। তো এইরকম, এই জন্য এক জায়গায় শুনেছিলাম যে সব থেকে দামি অঙ্গ যেটা, সেটা হচ্ছে একটা মানুষের কাঁধ। কেউ কষ্ট পেলে, দুঃখ পেলে তাকে কাঁধটি দিও, এত সেখানে রেখে তার মাথাটা সে কাঁদতে পারে খানিকটা। এটা তোমাদের হতে হবে, তোমরা অন্য কারোর কাঁধতে কিন্তু নেবে না। ইউ শুড বি দ্য সোলজার্স। কারণ তোমরা ক্লাস করছো, গীতা ক্লাস করছো, তোমরা অত্যন্ত ভাগ্যবান, তোমরা জানো। কিন্তু সে তো জানে না, সে তো মূঢ়, তাই জন্য তাকে জানাও। তো এরকম আউটবাস্টের জন্য যদি আমরা কাউকে পেয়ে যাই, দেখবে লাইফ লিটল স্কুল, আমাদের জীবন খানিকটা ঠিক থাকে। কিন্তু আমরা যদি না পাই তখন আমরা সেটাকে নিজেদের জন্য দোষারোপ করে আমরা ভুল কাজ করে ফেলি। যাক, তো প্রথম কথা হচ্ছে আমরা সেই স্থিতিতে যাব যেখানে এই সব কিছুর অনেক পরপারে, সেটাই আমরাই পারি। যারা পারে আমরা মানে যারা মনুষ্য শরীর, যেখানে কনসাসনেস ইজ অ্যাক্টিভ, যেখানে চিত্ত নিরন্তর কর্মরত, সেই পারে এইটা উপলব্ধি করতে যে বাহ্য স্পর্শে সপাত্মা, বাহ্য বিষয়গুলোতে অনাসক্ত হতে পারে। সেই একটা পশু পারে না, তার অটোমেটিক্যালি তার ইনস্টিংক্ট কাজ করবে, তার রিপু কাজ করে বাহ্য বিষয়, কিন্তু মনুষ্য শরীর সে পারে, তার ক্ষমতা আছে। সে মনকে যদি তার ইন্দ্রিয়র বিষয় থেকে তুলে নেয়, সেই ইন্দ্রিয়র কোনো অনুভূতিই নেই, এটা তার মধ্যে ক্ষমতা আছে, এবং সে করেও। সে যদি সজাগ হয়ে করে সে পারে, এই দুটোর কথা সে অনেক সময় করে। তার সবচেয়ে বড় উদাহরণ কি সুষুপ্তিকাল, সে যখন গভীর নিদ্রা যায় তখন তার মন বিলীন হয়ে যায় সেখানে,
সে জানেই না কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং এইটাই সুষুপ্তিকালে এটাকে বলা হয় মনের তমগুণী বিলীন। আর এইটাই ধ্যান দ্বারা, জপ দ্বারা, সৎসঙ্গ দ্বারা, মনের বিচার দ্বারা একজন জ্ঞানত ওই সুষুপ্তি স্তরে পৌঁছতে পারে। মানে জ্ঞানত সে তার মনকে উইথড্র করে নিতে পারে বাইরের বিষয়গুলো থেকে। উইথড্র মানে সে মনকে গুটিয়ে নিতে পারে। এইটাই হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস, নাথিং এলস। আধ্যাত্মিক জগৎ মানে আধ্যাত্মিক এই যে সাধনা, এই যে শ্রবণ, তার একটাই উদ্দেশ্য ওই মনটার প্রতি কাবু আনা, মনটার প্রতি নিজেকে, যে আমি যেটা সুষুপ্তিতে করছি, যেখানে মনের তমগুণী স্থিতিতে মন ওইভাবে পৌঁছে যাচ্ছে, সেটা আমি জাগ্রত স্থিতিতে করতে পারি। সেটাই হচ্ছে এই জগৎ, যেটা বলল যে সাত্ত্বিক সুখ। সে তখন সেই সাত্ত্বিক সুখের অনুভব করে, তাকে সুষুপ্তিতে পৌঁছতে হয় না। ঘুমিয়ে গেলে সুষুপ্তিতে তুমি অনুভব করতে পারবে না, তুমি হয়ে যাওয়ার পরে বুঝতে পারো ওফ দারুণ ঘুম হলো একটা। কেন জানো? কারণ বাহ্য কোনো বিষয় তোমায় তখন স্পর্শ করেনি, তোমার সংসারের তখন কোনো ভান ছিল না, তুমি কোথায় শুয়ে আছো তোমার শরীর সম্বন্ধেও তুমি অবগত নও তখন, এসব বাহ্য বিষয় ছিল না বলেই তুমি একটা সুন্দর শান্তি পেয়েছো। তাহলে বেসিক্যালি আমরা দৌড়চ্ছি জিনিস প্রাপ্তির জন্য নয়। সূক্ষ্মতাটাকে বোঝো। আমরা ইন্দ্রিয়ের বিষয়বস্তুগুলো প্রাপ্তির জন্য কেউ দৌড়চ্ছি না, আমরা সবাই দৌড়চ্ছি নিবৃত্তির জন্য। তা নাহলে আমরা কেউ ঘুমোতে চাইতাম না, একটু ঘুমোতে দে আমাকে, আমরা কেউ চাইতাম না। আমরা সেই সময়ও দৌড়তাম। কারণ কি জানি, আমি যদি একটু না ঘুমোই, আমার যদি ডিপ স্লিপ না হয়, আমি পারবো না, আমি মরে যাবো, আমি পাগল হয়ে যাবো। আই ক্যানট হ্যান্ডেল এই সংসারকে। তুমি নিরন্তর হ্যান্ডেল করতে পারো না। কিন্তু সৎসঙ্গ, কোনো জায়গায় বসে থাকো, কীর্তন, ভগবানের নাম জপ, তুমি বহুক্ষণ ধরে করতে পারো, না ঘুমিয়েও করতে পারো, তোমার কোনো বিষাদ নেই, কোনো বিরক্তি আসবে না। কিন্তু সেখানে সংসারের কথায় তোমার কতক্ষণ পরেই বলবে আর পারছি না রে, একটু ঘুমোতে দে। তাহলে দেখো কেন, আবার বলবে যে কেন না, তুমি বস্তুত সেই পরমাত্মার অংশ, তুমি অবিনাশীর বাচ্চা, তুমি অবিনাশীর সন্তান। তাই তুমি বিনাশী বস্তুতে তোমার আনন্দ নেই, তুমি জানো সেটা ভালো করে, কিন্তু তুমি মানো না, তুমি মেনে নিয়েছো যে বিনাশী বস্তুতে আমার আনন্দ। এই মানি সংখ্যাটাকে হাল করো আগে, মেনে নাও যে বিনাশী বস্তুতে আমার দুঃখ, আর এই অবিনাশী যে পরমাত্মা সেখানে আমার আনন্দ। এইটা মেনে নিলেই ঝামেলা চুকে গেল। এমনটি স্বামী রামসুখদাসজি মহারাজ বলছেন। জয় গুরু রাধে শ্যাম। দিদি অনেকক্ষণ ধরে হাত তুলে দাঁড়িয়ে আছে। এই কালকেই যেন দেখছিলাম নেটে, এক মহাপুরুষ নাকি 56 বছর ধরে এরকম হাত তুলে দাঁড়িয়ে আছেন, তার সাধনা। তো হাতটা পুরো একদম সরু হয়ে গেছে। দেখো জয় কিরম গুরু সব রাধেশ্যাম। সাধনা, সেরকম জয় আর কি। গুরু রাধেশ্যাম। জয় গুরু হ্যাঁ, রাধে শ্যাম দিদি। হ্যাঁ, ওই কুম্ভে সব সন্ন্যাসী ইয়েদের সাধু মুনি সব করছে না, মাথায় 40 কেজি না 45 কেজি রুদ্রাক্ষের মালা পরে আছে, হুম হুম 24 ঘন্টা ওইরকম করেই বসে আছে তাদের দুঃখ। আমি বলছি যে মূঢ়, এই জন্য সেই শঙ্করাচার্যের ওই শ্লোকটা আমাদের আছে, বলছেন তো, উড়ে হুম মূঢ় মন ভজরে গোবিন্দ, হুম ওই কথাটাই বলতে চাইছিলাম আর কি। তো হুম তুমি হুম। সব বলেই দিয়েছো, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। আর আমি যে প্রশ্নটা তোমাকে করেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি। পেয়েছো? বাহ বাহ হ্যাঁ, বাহ। ওই যে সবটাই বিভূষণ। আমাদের মন করে, মনটা তো সঙ্গেই যায়, এই জন্ম পরের জন্ম তার জন্ম, সেই জন্য মনই ভেরি সবকিছু গুড, করে। ভেরি গুড, এই তো এই বুঝে জন্য গেছে, এই তো হুম, বুঝে গেছে, ভেরি গুড। সবটাই আমার মন করছে। আর সেই আমি মনটাও ভালো কিন্তু, করি। হ্যাঁ ওই মনটাও কিন্তু মানিতে, ওই মনেরও কোনো অস্তিত্ব নেই, ওটাও প্রকৃতিজাত। ওই এটা মনের তো সাথেও এটা আমার কোনো বলছি সম্পর্ক যে নেই। এই ব্যাপারগুলো তো প্রকৃতি থেকেই আসছে, সত্য রজ তম এই 3 গুণের অধীনেই আমরা থাকি, সেই জন্যই তিন একদম। গুণ দ্বারাই হয়। আমরা থাকি না, আমাদের মন মানে থাকে। আমাদের শরীরটা, আমাদের শরীর আমার মন। শরীর, হ্যাঁ এই যে 3টে শরীর আছে, সেই শরীরগুলো থাকে হুম, ওই ত্রিগুণাত্মিক প্রপঞ্চ, প্রপঞ্চিক শরীর। হ্যাঁ, অর্ঘ্য বাবা আমার বলো। পেয়ে গিয়ে উত্তরটা পেয়ে গিয়ে আমার খুব আনন্দ হয়েছিল জানো তো।
বাহ বাহ, জয় গুরু জয় গুরু জয় গুরু। এটা এই পেয়েছি এই আমি। এই যে হ্যাঁ, আনন্দটা, একটা প্রশ্ন জাগলো, সেটা যে এই সৎসঙ্গ থেকে হাল হলো, আমার মনে হবে আরো সৎসঙ্গ করি, আরো অনেক কিছু জানতে পারবো। এই আনন্দ পাওয়াটাই হচ্ছে সৎসঙ্গের মূল বিষয়। আমার সম্পদ কীর্তন এগুলো। শুনতে খুব ভালো লাগে। কীর্তন শুনতে খুব ভালো লাগে। মানে অনেক নিশ্চয়ই কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, নিশ্চয়ই। তেমনি সৎসঙ্গটাও তো তাই, একই ব্যাপার সব। একই একই একই। সৎসঙ্গ মানে ওই আর কি, যেখানে সতের চর্চা হচ্ছে। হ্যাঁ, সেই আরকি। ঠিক। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলছি যারা ভক্তি মার্গে থাকে, ঠিক আছে, হুম তুমি বললে এখানে ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে বা মনটাকে গুটিয়ে নিতে হবে, হুম। তাদের ক্ষেত্রে মানে কিরকম মানে, মানে বা তাদের যে সেই স্থিতি, যে আনন্দ, মানে যে চরম হুম। স্থিতি যখন পৌঁছে যায়, তাদের কিরকম ইয়ে হয়? তারা দেখে নাও, তাদের জায়গা কিন্তু একই, এক সিদ্ধান্ত এক, রাস্তা একই। এখানে জ্ঞান মার্গে কি হয়, তুমি জেনে বুঝে করছো। জ্ঞান মার্গে তুমি জেনে বুঝে করছো, ভক্তি মার্গেও তুমি তাই করছো। তুমি জব করছো যখন, তুমি কি ধ্যান করছো না? তুমি যখন জব করছো, তোমার কি ধ্যানের কথা বলছেন না গুরুদেব, যে রাধা মাধবের কথা চিন্তা করো, সামনে একটি ছবি রাখো, যখন বা গুরুদেবের কথা চিন্তা করো, গুরুদেবের একটি ছবি রাখো, তার পা থেকে তাকে দেখো। এটা কি? এটা তো ধ্যানই। ভক্তি মার্গে তুমি ধরো ভগবানের জন্য প্রসাদ বানাচ্ছো, তুমি কি করছো তখন নিরন্তর? ব্যাপারটা বোঝার চেষ্টা করো সুখল। ভক্তি মার্গে এই জন্য বলা হয় যে ভক্তি মার্গে সুলভ, কারণ সে আলাদা করে কিছু করছে না, তার মধ্যে তার অহম ভাবের চান্স খুব কম। আমি তো ভগবানের জন্য সেবা করছি, দেখো নিরন্তর আমি কিন্তু সেই সময় ভগবানের কথা ভাবছি। আমি রাধা মাধবের কথা সকাল থেকে রাত পর্যন্ত, রাধা মাধবের এই সকালের খাবার বানাতে হবে, গুরুদেবকে চা দিতে হবে, গুরুদেবকে তার একটা বিস্কুট আমায় কিনে আনতে হবে। আর কিনে আনতে হবে গুরুদেবের জন্য। কি করছো? তোমার মন কোথায় যাচ্ছে? আর জ্ঞানীরাই কি করছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে ধ্যানে বসে যাচ্ছে, গুরুদেবের কথা চিন্তা। গুরুদেবের যদি ধ্যান করেন, বা নিরাকার পরব্রহ্মের কোনো এক বিন্দুতে ধ্যান করছেন, বা তার কাছে যদি সগুণ ব্রহ্ম থাকে, সগুণ ব্রহ্মের ধ্যান করছেন, বিভিন্ন বিভিন্ন, সে এক জায়গায় বসে ধ্যান করছেন। কিন্তু ভক্ত কি করছে? ভক্ত তো তাই করছে, করছে নাকি? বলো, আমি বোঝাতে পারলাম? ভক্ত সে একই কাজ করছে, যা যা জ্ঞান মার্গে, আমি বলছি না চারটে মার্গই সমান, তুমি যদি দেখো, কিন্তু তার পদ্ধতিগুলো আলাদা। ধ্যান তুমিও করছো, আমার গুরুদেবের জন্য এটা আনতে হবে, আমার গোপালের জন্য এটা করতে হবে, আমি বাজারে গেছি, আমার সবকিছু খেয়াল আছে, কিন্তু মূল খেয়ালটা কি, না এইগুলো সব গোপালের জন্য, এই হাত দিবি না, এই এটা করবি না, এই গোপালের জন্য, এই এটা গোপালের, এই এটা এখানে রাখবি না। হোয়াট আর ইউ ডুইং দিস? তুমি তোমার মনকে একমুখী করছো নিরন্তর। দেখো, এই আমার মালার জপটা আছে কিনা, আমি কোথাও যাচ্ছি, আমার জপের মালাটা আছে তো, আমার পাঠের বইগুলো আছে তো সঙ্গে, দেখো। সেখানে একজন যার কাছে এটা নেই, সে তখন কি ভাববে, আমার বিভিন্ন ভোগের বস্তু আছে কিনা, তুমি তখন কি ভাবছো, না আমার এইগুলো আছে কিনা। এবার আমার খাদ্যের রেস্ট্রিকশন তো এখানেও আছে, আমার ওখানেও আছে। না আমি ভক্তি মার্গে আছি, তো আমি এমন এমন কিছু জিনিস যেগুলো ব্যবহার করছি, যেগুলো আমার ইন্দ্রিয়ের জন্য ঠিক বা ভুল, সেটা তো সবাই করছে। করছো কি করছো না, দেখো তুমি ইন্দ্রিয় নিগ্রহ করছো নাকি? হ্যাঁ, ভক্ত। কিন্তু এখানে একটা দারুণ মজার ব্যাপার হচ্ছে যে ভক্ত ইন্দ্রিয় নিগ্রহ করছে, জ্ঞানীয় ইন্দ্র বা যোগ মার্গে তারাও ইন্দ্রিয় নিগ্রহ করছে, কিন্তু ওই যোগ মার্গের ইন্দ্রিয় নিগ্রহ হচ্ছে কষ্ট সাধন। তাই জন্য ভগবান কি বলছেন, পরমহংস ঠাকুর শেষে হেমন্তদেব জিউ বলছেন যে এই জন্যই যোগ মার্গ থেকে ভক্তি মার্গ শ্রেষ্ঠতা কেন, না ফল দুটোরই এক, দুটোরই ফল সেই ব্রহ্মপ্রাপ্তি। সগুণ ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম, সাকার ব্রহ্ম বা নিরাকার ব্রহ্ম, প্রাপ্তি সেই একই। কিন্তু ভক্তি মার্গকে তিনি শ্রেষ্ঠ কেন বলছেন, না সহজে অল্প ক্লেশে। আমি পড়ে দিচ্ছি তোমার দ্বাদশ অধ্যায়ের ভক্তি যোগের প্রথম যে 95 নম্বর যে প্রবন্ধ, তাহলে সেখানে তিনি লিখছেন যে, তবে নির্গুণ ব্রহ্মবিদ অপেক্ষা সগুণ ব্রহ্মোপাসনাকারীরই উৎকর্ষ।
কি বলছেন? নির্গুণ ব্রহ্ম উপাসনার থেকে সগুণ ব্রহ্ম উপাসনা উৎকৃষ্ট। কেন ভক্তি মার্গকে তিনি আগে রাখছেন? কেন বলবে কেন না? যদিও দেখো ঠাকুর লিখছেন, যদিও উভয়ের একই ফল, ফলে কোনো পার্থক্য নেই। যদিও উভয়ের একই ফল, তথাপি তাহা অল্প ক্লেশে প্রাপ্ত যিনি হন, তাই জন্য তাকে শ্রেষ্ঠ বলছেন। ভক্তি মার্গে কি হয়, সে সব করতে করতে এগুলো করে নিচ্ছে। জ্ঞান মার্গে কি হয়, সে জোর করে তাকে ছাড়তে হচ্ছে, লড়তে হচ্ছে, তাকে কামের সাথে, ক্রোধের সাথে, সমস্ত রিপুর সাথে সে দেখে দেখে তাদেরকে পরাজিত করছে। ভক্ত ভক্ত সব কিচ্ছু করে না। ভক্ত কি করে? কিন্তু ভক্ত বস্তুত হয় একই জিনিস করছে। দেখো ভালো করে, সে যখন জপ করছে, সে যখন নাম বলে এক মনে জপ কর, ভগবানের কথা চিন্তন করো, আচ্ছা, তারপরে বলে এক মালাতেই জপ করো, একটা আসনে বসবে, যে কোনো একটা নাম ধরো, গুরু মন্ত্র ধরো। কেন কেন বলা হয়? কারণ মনটাকে একাগ্র করার ঠিক জন্য, করে। মনটাকে একাগ্র করার জন্য। বস্তুত একই কাজ করছে ভক্ত। এবার ভক্তের কি করছে, তার সাথে লড়তে হচ্ছে না কোথাও কারোর সাথে, সে সব মোড়গুলোকে ঘুরিয়ে দিচ্ছে। বলে কামনা আসছে, ঠিক আছে, তুমি ঠাকুরের ভালো ভালো সুন্দর বস্ত্রের কামনা করো, সুন্দর প্রসাদ, যে প্রসাদ তোমার খেতে ভালো লাগছে। দেখো সাত্বিকতা কিন্তু সেখানেও আছে, সেখানে বলে দেওয়া আছে যেটা শ্রীকৃষ্ণের ভালো লাগবে, যেটা ভগবানের ভালো লাগবে, তুমি সেই প্রসাদ গ্রহণ করো। আচ্ছা দেখো, তাই জন্যই এখানে শাক্ত মার্গে সুপর্ণাদি চলে গেছে। শাক্ত মার্গে তাই জন্য কিন্তু বলা হচ্ছে যে তোমার যদি মাংস খেতে ইচ্ছা করে, তুমি একমাত্র বলির মাংস খাও, যেখানে পাটা বলি হয় সেই বলির মাংসই গ্রহণ করো, এটাই তোমার প্রাপ্য, প্রসাদ হিসাবে পাও। দেখো, ভক্তি মার্গ, শাক্ত মার্গ হচ্ছে ভক্তি মার্গ। যদি মাকে ভালোবাসেন, মাকে ভালোবেসে তুমি সেই মার্গ যদি গ্রহণ করো, সেটাও ভক্তি মার্গ। সেখানে তুমি গ্রহণ করতে পারো, কিন্তু দেখো বলা হচ্ছে না, তুমি বাইরের কোনো উল্টোপাল্টা এইসব খেতে পারবে না। তোমাকে আহ, ওই যে অর্পিত, যদিও তর্কের বিষয়, আমি সেই জায়গায় যাচ্ছি না, শাস্ত্র অনুমোদিত কিন্তু। তার মানে কি, একটা সাত্বিকতা থাকছে। তোমরা জানো কি জানো না, আমি আগেও বলেছি। তাই জন্য দেখবে মা কালীর যে পাঁটা বলির যে মাংস, তাতে কিন্তু পেঁয়াজ রসুন পড়ে না। তার মানে কি, এই দেখো, একাগ্র বলছি করা, সেই জয়গুরু রাধে, একাগ্র। হ্যাঁ, হ্যাঁ বলি জয়গুরু রাধেশ্যাম। আমাদের বাড়িতে যখন, আমার বাপের বাড়িতে যখন বাবা গিয়েছিলেন, নিয়ে হুম, সে দুর্গা মন্দির কালী সব দেখেছিলেন, নিয়ে তারপরে আমরা বললাম বাবা আমাদের তো বলি হয়। হুম, বাবা বলছে মা, ওইখানে বলি হয়, সেখানে কোনো প্রসাদ খাবে না। হ্যাঁ, দেখলো বাবা হলো কি, বলেই দিয়েছেন কোনো দেখলে। প্রসাদ খাওয়া চলবে না। আর আমি রামচন্দ্রপুরে থেকেও দেখেছি, ওই হুম, শ্মশান কালী বলে একটা জায়গা আছে, ওখানে পুজো হুম, বলছে হুম, গুরুদেব বলেই দিলেন আমাদের সবাই, আমরা দাঁড়িয়ে আছি, মহাশ্বেতা, আমি, ইন্দ্রা, সবাই আছি। হুম, বাবা হুম, বললেন মা, কালকে যারাই আসবে আশ্রমে, হুম, তাদের কাউকে প্রসাদ দেবে না। দেখো। তাহলে বিধি আছে, বিধি কিন্তু এখানেও আছে, এখানেও নিষেধ হুম। আছে। হ্যাঁ, বিধি তো তোমাকে মানতেই হবে, এবং বস্তুত সেই একই কাজ করছে, তুমি দেখে নাও। তো ভক্তরা কি করছে, না ভক্তরা চাকা চাক খাচ্ছে, দাচ্ছে, ভজন করছে, আনন্দ করছে, তাতেই তাদের একই ফললাভ হচ্ছে। তাই জন্য ভক্তি মার্গকে ভগবান শ্রেষ্ঠ বলছেন। কারণ ফল সেই পাচ্ছে, একই ফল, কিন্তু অল্প ক্লেশে, কষ্টটা কম, তারা কষ্টটা কম অনুভব করছে। জ্ঞান মার্গে, যোগ মার্গে একটু কষ্টটা বেশি, তাদের সব ত্যাগ করতে হচ্ছে জোর করে, তারা নিরন্তর ধ্যানে ধ্যানে বসতে হচ্ছে। এখানে ভক্ত চলতে চলতে ধ্যান করে নিচ্ছে, চলতে ফিরতে উঠতে বসতে তার ধ্যান হয়ে যাচ্ছে। কি বলছে না, উঠিতে বসিতে খাইতে শুইতে, উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নেই, সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃত। উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র নাম লয়, দেশ কাল বিচার নেই, সর্বসিদ্ধি হয়। যে সিদ্ধি একজন জ্ঞানী মহাপুরুষ, জ্ঞানীরা বা যোগে যোগ করে, হিমালয়ে যোগ করে যে সিদ্ধি প্রাপ্ত হচ্ছে, যে যৌগিক সিদ্ধ মহাপুরুষ, এক ভক্তও কিন্তু সেই সিদ্ধি পায়।
কিন্তু সে সিদ্ধিগুলোকে পাত্তা দেয় না, এটাই যা। কারণ তার সেগুলো চাই না, তার সেই সিদ্ধির প্রয়োজন নেই। তাই সে সিদ্ধিগুলোকে, এই অষ্টনিধি নবনিধি সব আসে, কিন্তু সে সেগুলোকে পাত্তা দেয় না, সেগুলোকে রাস্তায় সরিয়ে দেয়, কারণ তার সেগুলো কোনো প্রয়োজন নেই। তার ভগবানের প্রেম চাই, এই সব সে পায়। তাই জন্য ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে এইগুলো সে একই ফল, যেহেতু অল্প ক্লেশে তিনি প্রাপ্ত হন ভক্ত, তাই তাহারাই শ্রেষ্ঠ, এবং যাহারা অধিক ক্লেশে প্রাপ্ত হন তাহারা অপকৃষ্ট। কি সুন্দর কথার উচ্চারণ ব্যবহার করছেন দেখো। তারা তারা নিকৃষ্ট এরম বলছেন না, কিন্তু ঠাকুর ব্যবহার করছেন একটা শব্দ অদ্ভুত, অপকৃষ্ট। কি অদ্ভুত শব্দের ব্যবহার, তারা নিকৃষ্ট বলছেন না। সগুণ ব্রহ্মোপাসনার ক্লেশ, সগুণ ব্রহ্ম উপাসনার যে ক্লেশ, তাহা অল্প বলিয়াই শ্রী ভগবানের মতে সগুণ উপাসনাই গ্রহণ করা কর্তব্য। অল্প ক্লেশ, অল্প ক্লেশ। বলছে এত বেদ বেদান্ত বোঝার প্রয়োজন নেই, শুধু নাম করো তাহলেই হবে, কারণ নাম করতে করতেই এই বেদ বেদান্তের সমস্ত কিছু তোমার মধ্যে আস্তে আস্তে সব প্রস্ফুটিত। ভগবান তো বলছেন যে সদ্য আমাকে ধরে থাকো, আমার নাম করো, আমার কথা চিন্তন করো, তাহলে আমি তোমায় বুদ্ধি দেব। তোমাকে এত ক্লেশ করে শাস্ত্র আদি পড়াশোনা করতে হবে না, আমি তোমায় তখন বুদ্ধি দেব। তখন তুমি বেদ বেদান্তের কথা এমনিই বলতে পারবে, হয়তো শ্লোকগুলো বলতে পারবে না মুখস্থ করে, কারণ তুমি সেগুলো পড়েনি, কিন্তু সেই একই ভাব তোমার মধ্যে সদা সর্বদা বর্তমান থাকবে। একজন ব্রহ্মজ্ঞানী যা বলবে, তোমার মুখ দিয়েও সেই একই ভাব বেরোবে। মূলত সেটাই প্রয়োজন। তাহলে তোমরা কি করছো? টাইম পাস। হ্যাঁ, দিদি বলবে। বলছি যে ওই জন্য, জয় গুরু রাধেশ্যাম, বলছি যে ওই জন্য বেদের কর্মকাণ্ডের যে ইয়েগুলো দেওয়া হয়েছে, নিয়মাবলী, যেগুলো এইগুলো এই করলে ওই করলে, যারা মাংস খেতে চায় ওই জন্য প্রসাদী মাংসের ব্যবস্থা এখনো রয়েছে। গুরুদেব এক্স্যাক্টলি, ওই এক্স্যাক্টলি। জন্য তারা করে। এই জন্য কিন্তু একটা জায়গায় এই জন্য আমি বলি, যেটা এই দাস বলে, অনেক চিন্তনের পরেই বলে, প্রথমে আমিও ঘোর বিরোধিতা ছিলাম যে আহ, আম, কি বলে, আমিষ পুজোতে আহার করতে। পুজোতে না না, আমিষা তো সে তো ঠাকুরের কৃপায় বৈষ্ণবীয় পন্থা অত্যন্ত উচ্চ স্তর, কিন্তু পুজোতে যে বলি, এই বলি প্রথার আমি সম্পূর্ণ বিরোধিতা এখনো করি, তা নয়। কিন্তু এই সমস্ত তথাকথিত মূঢ় ব্যক্তিদের যে বলি বন্ধ, সেটাতে আমি কিন্তু নেই বিন্দুমাত্র। আমি বলি বন্ধ করে দিচ্ছি, দিয়ে পরের দিন গিয়ে আমি দোকানে গিয়ে বাজারে মাংস গিয়ে, খাবো। হ্যাঁ বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসছে, ঘরে রান্না করছি, উল্লাস বৃত্তিতে আমি জীবকে হত্যা করছি সেখানে। আহ, এটা কিন্তু তোমার আসরি বৃত্তি, এটা চরম আসরি বৃত্তি, এর মধ্যে কোথাও সাত্বিকতার লেশ মাত্র নেই। কোনো কোথাও এগোবে না তুমি, বরং আরো নরকে নরকগামী হবে। যেতে হবে। বরং বরং ওইভাবে যদি সেটা পরে জানতে পারলো কেন শাস্ত্র কেন অনুমতি দিচ্ছে, শাস্ত্র এই জন্য অনুমতি দিচ্ছে যাতে তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারো। কারণ পুজো হয় বছরে খুব বেশি হলে একবার আধবার পুজো হয়, তুমি চিন্তা করো সারা বছরে তুমি একবার মাত্র খেতে পারবে। কি দরকার একবার খাওয়া? ওই ওফো, একবারই একবার না, দরকার আমি কারণ বলছি তোমার শোনো। ইন্দ্রিয় চাইছে বলে না, কি হ্যাঁ, দরকার হ্যাঁ। সেটা তো তর্কের খাতিরে, সেটা তো মারামারির জন্য, তখন বলবো কি দরকার। না না, অশনি আমি যখন বলি একটা ঘুষাঘুষি একটা হবে কথা বলি তখন। ভাই, কিন্তু আমি বলছি একটা যে কথা যদি বলি। আমার খেতে ইচ্ছে হয় তাহলে আমি খেতে হুম, পাবোই না, না। হুম। আমার যখন এই সংস্কার তৈরি হয়ে গেছে যে আমি একমাত্র গোবিন্দের প্রসাদ খাবো। ভগবান, হ্যাঁ মায়ের অর্পিত যে মাংস, সেই মাংসই পাবো, অন্য মাংস আমি পাবো না, তাহলে তো আমার সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন হয়ে গেল কতটা। দেখো, আমার ব্যভিচারী বন্ধ হয়ে গেল কতটা, ইন্দ্রিয়ের যে ব্যভিচারী, যে না বাজারে আসছে, হ্যাঁ বিন্দাস খা, যেখানে খুশি যাচ্ছি সেখানে টাংড়ি যে পাচ্ছি, কতটা আমি ইন্দ্রিয়কে সংযম করে ফেললাম। শাস্ত্র কি বলছে, বেসিক্যালি তোমারই সুবিধার জন্য বলছে না, না তুমি পেও না, এগুলো ঠিক নয়, এগুলো তোমার রজগুণ তোমাকে অসুর তৈরি করবে, আসুরি বৃত্তি বাড়াবে। তাই জন্য শাস্ত্রের এই বিধান। আমাদের সুতোর কিছু জিজ্ঞেস করছে, বলো। জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধের শর্মা, বলো। তাহলে আমি কি করব? আমি তো সগুনা চিকেনের মাইক্রো ল্যাবের মাইক্রোবায়োলজিস্ট।
তুমি কি করবে সেটা তো আমি বলেছি, তুমি খালি ঠাকুরের নাম করবে। তোমার শরীর যদি চায় মাঝে মাঝে খেতে পার কি আচ্ছা মাইক্রোবায়োলজিতে হ্যাঁ, সগুনা চিকেনের মানে মানে ওখানে ওকে মুরগির টেস্ট করতে হয়, মানে পোল্ট্রি মুরগি যে আমরা খাই, মানে যে মুরগিগুলো বিক্রি হয় আর কি হ্যাঁ হ্যাঁ মানুষের খাবারের জন্য, হুম সেইগুলোর সগুনা কোম্পানি আছে, যেমন ওই আরামবাগ হরিণঘাটা ইয়েস আছে ইয়েস না, ইয়েস সুগুনা কোম্পানি শুনেছি। তুই ওখানে কি করিস সুগুনা কোম্পানিতে? ওখানে মাইক্রোবায়োলজিস্ট মুরগির টেস্ট করতে হয়। এ তো মহা মুশকিল। তাহলে মাইক্রো যারা যারা বৈষ্ণব তারা তো কেউ মাইক্রো বায়োলজিস্ট হতেই পারবে না। তুই কি বলছিস রে? যারা ধর মাছ মাংস ডিম পেঁয়াজ খায় না, এই ডিম খায় না, তারা 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 কি আর মাইক্রো বায়োলজিস্ট হতে পারবে না বলছিস? মানে কেন টেস্ট করতে হয় তোকে? মানে যে মুরগিগুলো বাজারে বিক্রি হবে তার মুরগিগুলো ও কেন মানে মরে যাচ্ছে, কি রোগ মরে হচ্ছে। যাচ্ছে, আগে তুমি খেয়ে দেখো, তুমি যদি ঠিকঠাক থাকো তাহলে বাকি বিক্রি করবো, এই তো না না, ডেঞ্জারাস আমাকে ব্যাপার রে। খেতে হয় না, মানে মুরগির অর্গান নিয়ে তার ইয়ে করতে হয়, তার ব্যাকটেরিয়ার লোড দেখা, তার ভাইরাস ডিজিজ ডিটেক্ট হ্যাঁ করা, এই তোকে ধরনের খেতে কাজ। হয় না তো, না তোকে না, খেতে হয়। কাজের জায়গায় কি খেতে হয় না, কিন্তু মুরগি কাটতে হয়। হ্যাঁ মানে ধর এরম আমি ভালো যে আজকে মুরগির যদিও এখানে গুরুদেব আছেন, মানে আজকে মুরগির পা নিয়ে রিসার্চ করলাম, পাটা ঘরে নিয়ে এসে রান্না করে খেয়ে নিলাম, এটাও একটা না দিক। না, ওখানে খালি পচা মুরগির স্যাম্পেল আসে। ওরে বাবা রে, হরিবল হরিবল হরিবল। না না, দেখো 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 দেখো, এই বিবেক, এবার বিবেক নিয়ে এসো তুমি, এবার বিবেক। খুব সিরিয়াসলি শ্রবণ করো কিন্তু, যদিও সময় অনেকটা চলে গেছে। না, এর মধ্যে তোমার কোথাও পাপ নেই। দেখো যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাকে যেটা বলবো, তোমার কাকু হয়ে যে চেষ্টা করবে আস্তে আস্তে ওই জায়গা থেকে সরে আসার কোনো বেটার জায়গা। কিন্তু যেখানে রিসার্চ হচ্ছে, তুমি তুমি একটা স্যাম্পল নিয়ে যেখানে টেস্ট করছো, কারণ কি, যেহেতু বাজারে সেটা প্রচলিত আছে এবং বহু মানুষের সুবিধার্থে, তুমি তো নিজে একা ক্রান্তি করে দিতে পারবে না, তুমি খেও না। দেখো যখন ওই কৌশিক মণি ব্যাদের কাছে গেছিলেন, তিনি কিন্তু মাংসই বিক্রি করছিলেন সেখানে। তিনি যে ওই গৃহীর কাছে গেলেন, গৃহী মায়ের কাছে গেলেন, তিনি বললেন আমাকে কাক পেয়ে যাওনি যে ভস্য করে দেবে। বলে কি করে অর্জন করলেন? না, শুধু স্বামী সেবা করে। বলে তাহলে আমাকে জ্ঞান দিন, জ্ঞান। বলে জ্ঞান পাবেন সামনের পাশের গ্রামের চলে যাও। সেখানে গিয়ে দেখছেন এক ব্যাদ, ব্যাদ সে মাংস বিক্রি করছে কেটে কেটে। বলে দূর, এ আমার কি করে জ্ঞান দেবে, ব্রহ্মজ্ঞান দেবে, এ মাংস বিক্রি করছে। তো সেখান থেকে ফিরে চলে এসেছিলেন কৌশিকমণি, বলে আরে আপনি প্রভু, আপনি কি কৌশিকমণি? আসুন আসুন আসুন। অবাক, হ্যাঁ আমার নাম জানে কি করে? আপনাকে তো ওই গ্রামের ওই মা পাঠিয়েছেন, তো আসুন আসুন এখানে বসুন। কি অদ্ভুত সিদ্ধি! বলে কি করে সব, বলে আপনি ভাববেন না আমি ত্রিকালদর্শী। ব্যাদ বলছেন আমি কিন্তু দেখো, ব্যাদ বলছে আমি কিন্তু স্পর্শও করি না মাংস, এটা আমার বৃত্তি, আমি করি, আমার বৃত্তি আমাকে করতে হয়, এই দ্বারা আমার সংসার চলে। তো তোমার যেটা বৃত্তি তুমি পেয়েছো, সেটা তোমার তো করতেই হবে, খুব নিষ্ঠার সাথে করবে, কিন্তু তুমি খেও না, তুমি সে থেকে বিরত থাকো। কিন্তু তুমি সেটা বৃত্তি পেয়েছো, তোমার সেটা চাকরি, তুমি তো সমাজ পাল্টাতে পারবে না, তো সেটা তো কিছু করার নেই। যেখানে রিসার্চের ক্ষেত্রে এগুলো আসে, সেখানে আহ, সেটা বৃহত্তর স্বার্থে তুমি করছো না, তোমার নিজের স্বার্থে স্বার্থে তো তুমি সেই মাংসকে রান্না করে খাচ্ছ না, তুমি বৃহত্তর স্বার্থে তুমি একটা ল্যাবরেটরিতে আছো, সেখানে তুমি পারলে অবশ্যই তুমি চেষ্টা করো আস্তে আস্তে, যদি সেই জায়গা থেকে আস্তে আস্তে তুমি বেটার কিছু পাও, ভালো কিছু পাও, যেখানে এখন এগুলো তো হয়, ধরো এর মধ্যে যেমন ধরো আহ যে সমস্ত মেডিকেল রিসার্চ হচ্ছে এখানে, সেখানে গিনিপিগের উপরে ট্রাই করা হয়, তো তাদের তো মৃত্যু হয়, কিন্তু সেই মৃত্যু তার উপরে বর্তায় না, কারণ তার উদ্দেশ্য তাকে মারা নয়, এটার মোটিভের উপর নির্ভর করে, এইখানেই মোটিভ। একটা একজন শল্য চিকিৎসক যিনি সার্জেন,
তিনি চিকিৎসা করতে করতে যদি কোনো রুগী মারা যান অপারেশন করতে করতে, তাহলে কি বলবে ওই রুগীর মৃত্যুর পাপ তার উপর লাগবে, ব্রহ্ম হত্যা লাগবে? নো নো নো, নেভার ইট ইজ। কখনো না। কারণ তার মোটিভ তাকে মারার জন্য নয়, তাকে বাঁচানো। তো তুমি তো বৃহত্তর স্বার্থে মানুষকে বাঁচানোর জন্যই চেষ্টা করছো। তবে আমি যেটা বলতে পারি, ওই যখনই তোমার মনে হবে এই ধরনের কোনো গিল্টি ফিলিংস, তাহলে সেদিন এসে বা যখন এরম করবে, একটি গোপাল সহস্রনাম নয় শ্রবণ বা পাঠ করে যে যার অংশ নিয়ে তুমি সেদিনের কাজ করেছো তাকে দান করো। হাসাচ্ছি না কিন্তু, একদম হাসির জন্য বলছি না। গুরুদেবের কথা চিন্তন করো এবং তুমি একটি গোপাল সহস্রনাম সেই জীবকে দান করো, যে জীবকে তোমার মনে হচ্ছে যে 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 জীবের অংশ নেই। 100% ফল হবে। যদিও আমার বলার কোনো অধিকার নেই, তবুও এই দাস তোমাকে অনুরোধ করছে যে যতদিন না এই হচ্ছে, আর গুরুদেবের কাছে প্রার্থনা করো, প্রভু তুমি তো জানো। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা। এবার ধরো তুমি বলবে এরকম, আমরা যে ঝাড় ঝাড় দিতে দিতে কত পিঁপড়ে মরে যাচ্ছে, দেখবে এঁটো নেওয়ার সময় পিঁপড়ে গুলো আসে, এবার কি করবে তুমি? পিঁপড়ে গুলো কত তাড়াবে? অনেক পিঁপড়ে তো মারা যায়। জীব হত্যা তো হচ্ছে। এই যে আমি এত কথা বলছি, জীব হত্যা তো হচ্ছে। যে জীবকে আমি দেখতে পাচ্ছি সেগুলোর কথা ভাবছি। অনেক, আমি যে হাঁটছি কত লাখ লাখ কোটি কোটি জীব আমি আমার দ্বারা হত্যা হচ্ছে। তো হচ্ছেই। কিন্তু সেটা তো আমার বৃত্তি, আমি তো তাকে হত্যা করার জন্য করছি না। এই জন্য এত করে। দিদি কিছু বলবেন, গুরুদেবের কোন নির্দেশ? হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে ওই জন্য আমি সেই ইঁদুর মারার কথাটা সেদিন বলেছিলাম না, হুম 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 গুরুদেব বলেছে, আমি বললাম বাবা তাহলে তো এটা আমাদের অপরাধ হচ্ছে। বাবা বলে না মা, ওদেরকে মারলে কোনো অপরাধ হয় না, ওরা সব অসুর অসুর দৈত্য, ওরা ওদেরকে মারলে কোনো ইয়ে হয় না। আর হ্যাঁ, আর আমি একটা বলছি যে আমি গোপালের কাছে বলতাম তো, বা আমি এমনি ভাগবত পাঠ করতে গিয়ে সবাইকে বলতাম যে আমিষ আহার না করাই ভালো। হুম কিন্তু আমি দেখলাম যে আমি তো আমার বাড়ির লোককেই তো করতে পারিনি, তাহলে আমি বাইরে গিয়ে বললে আমার কথাটা কে শুনবে? তা আমি হুম গোপালকে বলতাম যে গোপাল তুমি কিছু একটা ব্যবস্থা করো, এমন ব্যবস্থা করো যেন হুম ওই মাংস জাতীয় কোনো জিনিস না বাজারে পাওয়া যায়। হুম তারপরে সেই হঠাৎ করে বার্ড ফ্লু হলো না, মুরগি হুম সব অসুখ করেছিল, হুম হুম বর্ধমানে কোন কোন হোটেল সব বুক করে সিল করে দিল, এই করলো। হুম আমার হুম তখন এত আনন্দ হয়েছিল, কিন্তু হুম। তারপরে আবার দেখছি সেই একই ব্যাপার। ভাগ্যিস জানতে পারিনি ওরা যে তুমি এরকম করেছিলে, নিয়ে নাহলে তো আমি সুগার টেস্ট তোমার করতে নামে গেছি, শোনো, সুপারি দিয়ে দিত, তুমি হত্যা হয়ে যেত একদিন। সুগার টেস্ট করাতে গেছি, সেখানে বয়স্ক বয়স্ক লোক, তারা বলছে, আমি শুনছি, আমি বসে আছি, আমি ওদের লাইনেই আছি। হুম একজন ভদ্রলোক বলছেন, তার বোধহয় 70-75 বছর বয়স, তিনি বলছেন না না আমরা হোটেল থেকে বা ইয়ে থেকে কেন খাবো, আমরা একবারে দোকানে যাব, নিজের সামনে কাটাবো, কাটিয়ে আমি নিয়ে আসবো। হুম। তাহলে এগুলো কি বলো, এদেরকে কি বলা যাবে? সেই জন্য আমি এই বিষয়টা ছেড়ে দিয়েছি, যে গোবিন্দ যা করবে তাই হবে বাবা, আমরা পারবো না কিছু করতে, অতএব তুমি যা ভালো বোঝো তাই করো। হুম। হ্যাঁ এই যে আমাদের সুতর্ষমা কিছু বলবি? আচ্ছা আমাদের দিদি মনিকা দি কিছু বলবে। হ্যাঁ মনিকা দি বলো। জয় গুরু রাধেশ্যাম দাদা। জয় গুরু রাধেশ্যাম, জয় বলছি গুরু রাধেশ্যাম। আমি প্রথম দিন যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, হুম তো সেই প্রশ্নটাই আজকে আপনি কিছুটা বললেন, হুম আজকে শুনলাম। হুম তো ওই আমরা যে পরমেশ্বরের অংশ আমরা 3টি উপায়ে বুঝতে পারবো হুম 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 বললেন তো। হুম তো হুম হুম আমি আমি সেদিনকে সেইটাই বলেছিলাম যে হুম আমি পরমেশ্বরের অংশ সেইভাবেই আমি সেবা করি, কিন্তু আমি সব হুম সময় পাই না, সেটা কি হুম করে করবো? হুম হুম হুম। সেটাই তাই আমি বলছি, ওই সাংখ্য যোগটা আমি তো প্রথম থেকে পড়ে আসিনি, হ্যাঁ হ্যাঁ শুনিনি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আমি তো বলেছিলাম আমি মূর্খ। না না তো না, না ওই না যে আমি তো বললাম জানি ভালো, না, ওই জন্য হয়তো স্টিল ইট ইজ বুঝতে গুড, পারিনি। হ্যাঁ, তা মূঢ়র আমি থেকে ভালো। বলছি, আমি বলছি যে যদি ওই সাংখ্য যোগের ওই ভিডিওগুলো যদি পেতাম এই তাহলে যে নিজেই একটু পা পম্পা মা, যেতে পারে কি?
সেই সময় কি আমাদের ভিডিও করা হতো? সম্বিত বোধহয় করতো সে সময়। আমি জানি না দিদি আছে কিনা, তবে আমরা আসবো সাংখ্যযোগের কথাই, দিদি সাংখ্যযোগের কথাই। এই বাকি সব যে সমস্ত অধ্যায়গুলো আছে ওই সাংখ্যযোগেরই মূলত বিস্তৃতি জানবে। কারণ গীতার মূল অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। আচ্ছা, গীতার আমি তো ওটা তো সেইভাবে বুঝিনি আমি। আমরা কেউই বুঝিনি, কারণ ওই সাংখ্যযোগ থেকে বলেছিলাম যে শুরুতে সব জায়গা খালি হবে। আগে তো অনেকে আসতো দিদি, ওই সাংখ্যযোগ থেকেই সবাই জায়গা খালি করেছে। তো সাংখ্যযোগটা সত্যি খুব কঠিন। আর ওই সাংখ্যযোগেরই বিস্তৃতি কিন্তু সব অধ্যায়, এবং আমরা আবার আসবো, আমরাও কেউ বুঝিনি সাংখ্যযোগ করে। তো আমরা সাংখ্যযোগ আবার বুঝবো। আর বস্তুত এই সবকিছু যে পড়ছি সবই সাংখ্যযোগেই আছে, সেগুলোরই সরল করে আমরা ভগবান বিভিন্ন অধ্যায়ে বলছেন। তো এগুলো আমরা পাবো আস্তে আস্তে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, ওইটাই আমি বলছি। আপনি বললেন যে আমরা পরমেশ্বরের অংশ, কিন্তু সবার মধ্যে সেই পরমেশ্বর বর্তমান, কিন্তু সব সময় সেটা আমি রিয়েলাইজ করতে পারি না। না না, যেটাই আমি সেটা তো আপনাকে রিয়েলাইজ, বলছি যে ও দিদি কিভাবে সেটা রিয়েলাইজ করবো। করলে তো তুমি সিদ্ধ হয়ে গেলে। সেটা তাই? তো সিদ্ধ আচ্ছা মহাত্মারা সেই রিয়েলাইজেশন যায়। আচ্ছা তুমি পারবে না সেটা করতে। আচ্ছা আচ্ছা। আর তুমি যেদিন রিয়েলাইজ করবে সেদিন তুমি বুঝতেই পারবে না যে আমি রিয়েলাইজ করেছি। হুম আমার কথাটা বোঝাতে পারলাম? সেটাই আমি আজকে বললাম যে আমি যে সেটা বুঝেছি, ব্রহ্মবিদ হয়ে যাব। হ্যাঁ, তখন আমি তখন আমি বলবোই না যে আমি ব্রহ্মকে জেনে নিয়েছি, বরং উল্টোটাই বলবো আমি এখনো কিছু জানিনি। তখন আমার ব্যবহার বলবে, আমার আচরণ বলবে। ততদিন তো আমি সাধক, সাধক মানে চুল দ্বারা বা বার করার জিনিস। সাধক মানে হচ্ছে প্র্যাকটিস, সাধনা করা। সাধনা মানে প্র্যাকটিস করা, অভ্যাস করা। আমরা প্রত্যেকে সাধক। কতদিন আমার সাধন করতে হয়, ওই যে সাধন মানে ওই যে মানি সংখ্যাতে সাধন করতে হয়, বললাম না? মানি সংখ্যা, যে আমি মানছি আমার স্বামীর মধ্যেও ভগবান আছে, আমি মানছি আমার ছেলের মধ্যেও ভগবান আছে, আমি মানছি আমার নাতির মধ্যে, নাতনির মধ্যে, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে ভগবান আছে। তাই আমি তাকে খারাপ ব্যবহার করবো না, তাকে আমি জাতি বলবো না। মানি সংখ্যা, ওই যে মেনে। আমি করতে পারছি না, রিয়েলাইজেশন মানে তো তুমি সিদ্ধ হয়ে গেলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই সিদ্ধ মহাত্মাদের ওই স্থিতি হয়। আচ্ছা আচ্ছা। বলছি না তো কেউ আমরা সেই স্থিতি না, কিন্তু এই যে এটা মানতে 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 মনটা তৈরি হবে, যেটা সত্যি সেটা মানতে হয়। আমরা অসত্যিটা তো মেনে রেখেছি না, যে আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, আমার ঘর, এগুলো মেনে রেখেছি। এই মানাটাকে না মানা, এই মানাটাকে ভোলানোর জন্য যেটা সত্যি সেটা মানার কথা বলা হচ্ছে এখানে প্রথমে, যে তুমি মানো, মেনে চলো যে এটা আমার নয়, এটা আমি নই, এটা আমার নয়। প্রথমে হচ্ছে এই শরীর আমি নই, এই শরীর আমারও নয়, আর এই শরীর আমার জন্যও নয়। বাকি যা কিছু দেখছি সবকিছু এই আমার শরীরের সাথে সম্পর্কযুক্ত, তাহলে তারা কি হয়ে যাবে? আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ দাদা, ক্ষেত্রে সেটাই হয়। মূর্খ কি আর এত তাড়াতাড়ি বুঝবে? আমি কয়েকটা মানুষ, না না না, ও দিদি আবার বলছি, তোমাকে সেই স্থিতিতে পৌঁছাতে হবে, মেনে চলো, মানো। আমি আমার পুত্রকে যে স্তরে ভালোবাসছি, সামনের ঘরের কোনো ছেলে যদি কোনো অন্যায় করে, তাহলে আমি তাকেও সেভাবে ক্ষমা করে দেবো। এটা হচ্ছে মানি সংখ্যা। আমার এখনো ভেদ বুদ্ধি যায়নি, অভেদ বুদ্ধি আসেনি আমার। আমি জানি সে পাশের বাড়ির ছেলে, কিন্তু আমার ছেলেও যদি একই ভুল করতো, আমি তাকে যেভাবে ক্ষমা করে দিতাম, পাশের বাড়ির ছেলেটাও সেই ভুল করেছে, তাকেও কিন্তু আমি ঠিক এইভাবেই ক্ষমা করছি, এবং তার ভুলকে আমি আহ আহ দেখছি না বা বলে বেড়াচ্ছি। আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়। আমরা নিজেদের যাদের কথা ভাবি, তাদের কোনো ভুলকে আমরা ঢেকে দিই, তাদের কোনো ভালো জিনিসকে আমরা বড় করে দেখাই, আর অন্য কারোর ভুলকে আমরা বড় করে দেখাই, তাদের ভালো জিনিসটা আমরা ঢেকে দিই। এইটা হচ্ছে আমাদের স্বভাব। এই স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। এটা তো পারবো আমরা চেষ্টা করে করে। হ্যাঁ, এইটা করতে হবে।
আস্তে আচ্ছা ঠিক আছে, জয় গুরু রাধেশ্যাম। আস্তে ভালো ভালো থেকো সবাই। জয় জয় শ্রী রাধে। রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। হরি বলো হরি বলো হরি হরি বলো। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।